হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। তো আজ কিন্তু হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার। আজ হচ্ছে ছুটির দিন। তো আমার হাজব্যান্ডেরও আজ ছুটি আছে। অনেক দিন হয়ে গেছে হচ্ছে আমরা তিনজন একসাথে কোথাও ঘুরতে যাই না সেভাবে। তো আজ হচ্ছে ছুটির দিন যেহেতু, তো এই যে বোনও এসেছিলো। তো আমরা হচ্ছে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। প্রায় হচ্ছে বিকেল টাইমে 3টা 4টা মেবি 4টার পরে হচ্ছে আমরা বের হয়েছিলাম। তো আমরা হচ্ছে অটোতে উঠে গিয়েছিলাম হচ্ছে মানে হচ্ছে বিশ্ব রোড থেকে। ওখান থেকেই একবারে হচ্ছে রূপসা থেকে চলে এসেছিলাম আমরা হচ্ছে প্রশান্তি ক্যাফে। এটা হচ্ছে অনেকেই চেনেন, আমি হচ্ছে ফার্স্ট টাইম আসছি, আগে কখনো আসিনি। তো ভাবছিলাম নতুন কোথায় যাওয়া যায়। তো যাওয়ার মানে সব জায়গাতে এত ঘোরাঘুরি করা হয় যে নতুন কোথায় যাব, নতুন জায়গা খুঁজেই পাচ্ছিলাম না। তারপর হচ্ছে বোনকে বললাম যে এখানেই যাই, যেহেতু আমি এখানে আসিনি। বোন মনে হয় 2বার এসেছে। তো এই জায়গাটা কিন্তু আমার কাছে একদমই নতুন। আর এখানে টিকিট কিন্তু 50 টাকা করে। তো আমরা টিকিট কেটেই হচ্ছে এই যে ভেতরে চলে এসেছিলাম। এসেই হচ্ছে ছবি তুলছিলাম। আর এত ভিড়, সব জায়গাতে সবাই ছবি তুলছে, আপনারা দেখেই বুঝতে পারছিলাম। মানে সব প্লেসে হচ্ছে সবাই ছবি তুলছিল। এখানে কিন্তু হচ্ছে পুকুর না কি বলে আর কি, বোট আছে এইখানে। আর এখানে কিন্তু অনেক প্লেস ছবি তোলার মতো আসলে অনেক জায়গা ছিল। কিন্তু আমরা এসেছি একদম বিকেল, মানে সন্ধ্যা হবে দেখেন, একদমই সূর্যের আলো নাই বললেই চলে। তো আমাদের কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। আর আজকের ওয়েদারটা মনে হয় একটু এরকম ছিল। তো আমরা ওই পাশের দিকে ছবি তুলে আবার এইখানে চলে আসছিলাম। এখানেও আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম। তারপর হচ্ছে আবার আমরা সামনের দিকে যাচ্ছিলাম। এত প্লেস কোথায় রেখে কোথায় ছবি তুলবো এটাই হচ্ছে ভেবে পাচ্ছিলাম না। আর আমরা ফার্স্টে আগে ছবি তুলে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সূর্যের আলো থাকতে থাকতে ছবি ভালো হয়, ভিডিও পরেও করা যাবে। তাই জন্য আগে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। এইখানে কিন্তু সুন্দর একটা বসার জায়গাও আছে। তো তাই জন্য বসেও একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও স্লো মোশনে। তো তাই জন্য এই যে আমি স্লো মোশনে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইখানে কি সুন্দর একটা ফুল ছিল, ওটা ধরেও একটু ভাব নিচ্ছিলাম। তো এই যে বোনের কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছিল, আমরা সারাক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তো তাই জন্য বোন একটু বসেছিল এই যে পাশে। আমরা ভাবছিলাম যে এইখানে আর কত টাইম ঘুরবো, ছবি তোলা ঘোরাঘুরি বসা শেষ, এখন কোথায় যাওয়া যায় আমরা সেই প্ল্যানই করছিলাম। তো এই যে দোলনাটা একটু ফাঁকা পেয়েছিলাম, তাই জন্য এখানেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এবার হচ্ছে আমরা বের হয়ে গেলাম, কারণ আমরা দুপুরে খাইনি, আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো এই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব। সন্ধ্যা হয়ে গিয়েছে, এই যে এখনই বের হব। আমরা যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে, মানে যতক্ষণে আমরা রূপসার ব্রিজে পৌঁছাবো ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে। তো এইখানে আমরা অনেকটা টাইম ছিলাম, অনেক টাইম বলতে বেশি না, যেটুকুই ছিলাম ওইটুকুই এনাফ। তো এবার হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা কিন্তু ফার্স্টে হচ্ছে রূপসার দিকেই যাব। এটাই মানে আগে তো রূপসাই যাওয়া লাগবে। তো ভাবছিলাম রূপসাতে ওখানে দেরি করব কি না, এটাই ভাবছিলাম। বাট হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে ওইখানে একটু দেরি করে, মানে ওইখানে একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমরা অন্য কোথাও যাব আর কি খেতে। তো এই যে আমরা কিন্তু হচ্ছে রূপসার ব্রিজের নিচে চলে এসেছি। আর এইখানে তো প্রচুর ভিড় থাকে, আপনারা সবাই জানেন। এখানে সবাই ফুচকা খাচ্ছিল, ফুচকার দোকানে গাইজ এত ভিড় ছিল। তো আমরা এই পাশে চলে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল পিঠা খাবা। তো এখন হচ্ছে আমার আর কি পিঠা খেতে ইচ্ছে করছিল না। তো আমি বোনকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। আর বোনরা হচ্ছে আর কি ঝালমুড়ি খাবে। আমার ঝালমুড়ি খুব বেশি ফেভারিট না, আমার মন মতো মনে হলে আমি হচ্ছে তখন খাই। তো তাই জন্য আমি কিন্তু ঝালমুড়ি খাবো না বলেছিলাম। আর বোন আর হচ্ছে আমার হাজব্যান্ড এইখানে, ওরা দুইজনই হচ্ছে ঝালমুড়ি খাবে। তো সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম। এই যে এদের কিন্তু এখন হচ্ছে ঝালমুড়ি দিয়ে দিয়েছে, এখন ওরা খাবে। আমার খুব বেশি ফেভারিট না, আমি এই জন্য খাই না।
তবে যেটা আমার ভালো লাগে মানে মাখানো ভালো লাগলে আমি খাই যখন আমার মনে হয়। তো এই যে বোন বলছিল তুমি খাও, আমি বলছিলাম না আমি একটুও খাবো না, আমার খেতে ইচ্ছে করছিল না। আমি বলছিলাম যে আমি ফুচকা খাবো, ফুচকা আমার অনেক বেশি ফেভারিট। বাট আমি যেইখান থেকে ফুচকা খাবো দেখেন গাইজ ওইখানে প্রচুর ভিড় ছিল, মানে আমাকে কি করে ফুচকা দেবে, আরও অনেক মানুষ ছিল দাঁড়ানো, তাদেরকে ফুচকা না দিয়ে তো আমাকে দিতে পারবে না। তো তারপর হচ্ছে ওটা বাদ দিয়ে আমি হচ্ছে আরেকটা ফুচকার দোকানে চলে এসেছিলাম। লাস্টে বললাম যে আমি এইখান থেকেই ফুচকা খাবো। তো এইখানে বেশি দেরি হয়নি, এখান থেকেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা একটু ওয়েট দেখি আর হাইট, আমরা তিনজনই কিন্তু ওয়েট আর হচ্ছে হাইট মাপছিলাম, মেপে দেন হচ্ছে ওটার আর ভিডিও করা হয়নি। ওখান থেকে বলছিল চলো আমরা রূপসা ব্রিজের উপরে যাই। তো এই যে উপরেই চলে এসেছিলাম, উপরে এসে ভালো লাগছিল না, এখানে কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো বোন একটু বসেছিল এই যে, আর ওরা কিন্তু দুইজনেই একটু ছবিও তুলেছিল, বাট আমার একটু ভালো লাগছিল না, এত উপরে উঠতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল। তো এইখানে ওরা একটু ছবি তুলেছিল আর কিছুক্ষণ হয়তো বসেছিলাম 2-3 মিনিট এরকম মেবি। তারপর হচ্ছে আবার আমরা নিচে চলে এসেছিলাম। ওখান থেকেই আবার আমরা চলে এসেছিলাম 7 রাস্তা বলবো না, রয়্যালের মোড় বলবো, তো 7 রাস্তায় চলে এসেছিলাম। এখানে আমরা এসেছিলাম যে কিছু একটা খাবো এখান থেকে, বাট এইখানে কিন্তু হচ্ছে আজকে একটা কনসার্ট মেবি ওরকম কি ছিল। তো বোন এইখানে খুবই আসতে চাচ্ছিল আর কি, মূলত এইখানে আসার জন্যই আমরা বের হয়েছিলাম। বাট এই যে আমরা একটু সন্ধ্যার পরেই এসেছিলাম রূপসা থেকে ঘোরাঘুরি করে, এখানে এসে দেখি প্রচুর ভিড়। আমরা ফার্স্টে হচ্ছে যেখানে আর কি স্টেজ বানিয়েছিল তার পেছন দিকটাতে ছিলাম, তো ওইখানে এত ভিড় ছিল গাইস। এরপর আমরা কিন্তু 7 রাস্তায় চলে এসেছিলাম, এখানে একটু ফাঁকা ছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন সামনের দিকে প্রচুর ভিড়, আমরা পেছন দিকটাতে ছিলাম, এখানে একটু ফাঁকা জায়গা ছিল। এখানে আমরা মেবি 5 মিনিটও ছিলাম না। দেন হচ্ছে ওখান থেকে আমরা গল্লামারি চলে এসেছিলাম। এই যে এসেই আমরা বিয়েবাড়ি রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই যে এখানে এসেই ফার্স্টে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, বোনেরও কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো এখানে খাবার দিতে অতটাও দেরি হয় না, এই যে আমাদের খাবার কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো। আর আমরা কিন্তু হচ্ছে চিকেন বিরিয়ানিটা নিয়েছিলাম। সবার কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছে, আমার যদি ক্ষুধাও লাগে, বাট আমার হচ্ছে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তারপর খাওয়া দাওয়া তো এই যে আমি কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দিতে, আর বোন কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওর অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আর এই যে সে কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল। বোনকে বললাম তুমি খাও, ওর কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, তাই জন্য খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার হচ্ছে এইখানে ভিডিও করছিল, ছবিও তুলছিল, অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। এরপর হচ্ছে এই যে দুই বোন একটু ভিডিও করে নিচ্ছিলাম, বোন খাচ্ছে আর আমি ভিডিও করছি, আমি এখনও খাওয়া স্টার্টই করিনি, আমারও অনেক বেশি ক্ষুধা লেগেছিলো। বাট ছবি ভিডিও শেষ হলে দেন হচ্ছে আমি খাওয়া শুরু করব। আর আমি হচ্ছে একটা ঠান্ডাও নিয়েছিলাম 7 আপ। তো এই যে এখন কিন্তু আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি, খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এখানে হচ্ছে আমরা প্রায়ই আসি আর কি, সব সময় খাওয়া পড়ে। তো এই যে এখন হচ্ছে আমার হাজব্যান্ড বলল আমাকে একটু পিক তুলে দাও আর একটু ভিডিও করে দাও, তো তাই জন্য আমি হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। অনেকগুলো হচ্ছে পিকও তুলে দিয়েছিলাম আর অনেকটা মানে ভিডিওও করে দিয়েছিলাম। তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় হচ্ছে কমপ্লিট, কিছুটা থেকে গিয়েছিল, পুরোটা হচ্ছে আমরা শেষ করতে পারিনি। তো আজ কিন্তু বোন আমাদের ট্রিট দিয়েছিল। তো এই যে বোন কিন্তু এখন হচ্ছে বিলটা পে করছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। এই যে
তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ভাবছিলাম যে আরেকটু ভিডিও করব। তো বিলটা পে করার পর হচ্ছে বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও। তো এই যে বোন কিন্তু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। খাওয়ার পরও কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।